আমরা মূলত আগস্টের পর পট পরিবর্তনের পরে সুন্নি জামাতের যে অবস্থা সেটাকে সামনে নিয়েই আমরা একটা ঐক্যবদ্ধ প্রয়াসের উদ্যোগ গ্রহণ করি। এক বছর পর্যন্ত নানাভাবে এই হিন্দু এগিয়ে যায়, কথাগুলো আপনারা লক্ষ্য করবেন। আজকে এই পর্যায়ে পৌঁছতে আমাদেরকে একটা বছর লাগে। একটা বছর পর্যন্ত আমরা নানা চলাই উঠাই করি আজকের এই ঐক্যবদ্ধ প্রয়াসে আমরা উন্নীত হয়েছি। সবাই বলুন আলহামদুলিল্লাহ। আমি একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি যেটা আপনারা সবসময় বলেন ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ। আমার রবকৃত আয়াতটা এরপরে অংশ আল্লাহ পাক বলছেন ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, তোমরা আল্লাহর নিয়ামতকে স্মরণ করো। ইয কুনতুম আ'দাআন, যখন তোমরা পরস্পরে একে অপরের শত্রু ছিলে, একে অপরের মধ্যে দূরত্ব ছিল। ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, আল্লাহ পাক নিজের দয়ায় তোমাদের মধ্যে মহব্বত সৃষ্টি করে দিয়েছেন। ওয়া আসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা, এবং তোমরা আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের রহমত এবং নিয়ামতের কারণে পরস্পর ভ্রাতৃত্ব বোধে উদ্বুদ্ধ হয়ে গেছে। অথচ কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার, এর আগে তোমরা অনৈক্য করতে 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 একেবারে জাহান্নামের গোড়ায় ঢুকে গিয়েছিলে। ফাসবাহাতুম মিনহা, হ্যাঁ আমি আল্লাহ তোমাদেরকে সেই অবস্থা থেকে উদ্ধার করেছি। আমার মনে হয় আমাদের আজকের এই অবস্থান এই আয়াতে কারিমার মেসবাহ, এই আয়াতে কারিমার বাস্তব নমুনা। আমাদের এই ঐক্য প্রক্রিয়ার বড় বিশাল ইতিহাসে আমি যাব না। আমরা প্রথমে আমাদের রাজনৈতিক সংগঠন অর্থাৎ আকীদা ভিত্তিক যে সংগঠন, ওটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। ওটা বিভিন্ন নামে বিভিন্ন জায়গায় ছিল। আমরা প্রথমে আমাদের আকীদা ভিত্তিক এই সংগঠনটাকে আমরা এক করলাম, একটা সংগঠন আনলাম। এখন বাংলাদেশে এই নামে একটা সংগঠনই আছে, সেটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। আমরা প্রত্যেকেই অনেক স্যাক্রিফাইসিং মাইন্ড নিয়ে বৃহত্তর সুন্নি জামাতকে, আকীদাভিত্তিক সুন্নি জামাতকে আমরা একটা ব্যানারের তলে আমরা নিয়ে আসলাম। বিশেষত ইসলামী ফ্রন্ট বাংলাদেশের মহাসচিব বাংলাদেশ সুপ্রিম কোর্টের মাননীয় অতিরিক্ত মহাসচিব আসলাম, মঞ্চ উপবিষ্ট স্থানীয় কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সমবেত সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে প্রয়োজনীয় বক্তব্য হয়েছে, আর তেমন কিছু বলার মতো বিষয় নাই। আর এমন এক সময় আমি বক্তব্য দেওয়ার জন্য দাঁড়িয়েছি যখন আপনারা নামাজে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছেন। বক্তৃতার চেয়ে নামাজের গুরুত্ব কয়েক হাজার কোটি গুণ বেশি। সুতরাং আমরা কোনটাকে গুরুত্ব দেব, বক্তৃতাকে নামাজে? আমি দীর্ঘ কথা বলবো না। আসলে আমি এসেছি আপনাদেরকে অভিনন্দন জানাতে। আপনাদের আজকের উৎসাহ আমাকে অনুপ্রাণিত করতেছে। আমি কুমিল্লার সুন্নিদের জন্য দুটি ইচ্ছা, নতুন একটাই হবে কুমিল্লার দেখে মহাসমাবেশ হবে, সেই সমাবেশ দেখে সাংবাদিকরা বলবে এত বড় সমাবেশ কুমিল্লার মানুষ রাখতে পারে। এটা হলো প্রথমে।
দ্বিতীয় আরেকটা ইচ্ছে আছে, কুমিল্লার একাধিক আসন থেকে নির্বাচিত হয়ে সুন্নিদের প্রতিনিধিরা জাতীয় সংসদ যাবে। বেতন করো না তো নতুন ইচ্ছে, বাকি মিলে সব তো আছে দিয়ে আমাদের তো বই লাগে। আমরা কবে ইচ্ছা প্রথম ইচ্ছা হবে কুমিল্লার সমাবেশ থেকে 2013 সালে চট্টগ্রাম লালদিঘির সমাবেশ আপনারা অনেকে গেছিলেন। সেই সমাবেশের পরে একাধিক পত্রিকা বলেছিল লালদিঘি একসাথে এত লোক দেখে নেই। আমি চাই আপনাদের জমায়েতটা এমনভাবে হবে যেটা দেখে কুমিল্লার স্থানীয় সাংবাদিকরা বিভিন্ন দেশে বিদেশে পত্রিকায় লিখবে কুমিল্লার মানুষ এত বড় জমায়েতের কল্পনা থেকে। এটা করতে পারবেন তো? কেন করবেন? আমাদের এটা প্রমাণ করা দরকার সুন্নিরা পারে। কি প্রমাণ করতে হবে? সুন্নিরা পারে। সুন্নিরা পারে এটা প্রমাণ করা দরকার, অন্য কিছু না। আমরা চেষ্টা করবো, আমরা পূর্ণ করে দেব। আমাদের পূর্ণতা আমাদের চেষ্টায় যাতে কোনো ত্রুটি না হবে, আমাদের চেষ্টায় যাতে আমি অ্যাকচুয়ালি অনেক প্রবীণ দেখছি, এই যে প্রথমকালে কিছু ওই যে মশালক অনেক প্রবীণ দেখছি যাদেরকে দাঁড়িয়ে না